তো কিছুক্ষণ আগে এইসব দিন রাত্রি ধারাবাহিকের কথা বলছিলেন। আমার ছোটবেলার স্মৃতির সাথে আসলে এইসব দিন রাত্রি অনেক জড়িয়ে আছে। এবং নীলু ভাবিকে তো আসলে কেউ ভুলতে পারেনি না। এখনো। এবং সেই নাটকের সূত্রেই বোধহয় আপনার প্রথম হুমায়ূন আহমেদের সাথে পরিচয়। শুরুতে নাকি তার স্ক্রিপ্ট নিয়ে আপনি একটু সমালোচনা করেছিলেন। সমালোচনা ঠিক না। আমার যেমন টোটকাটা নরমাল বলে ফেলছি। আমি এটা কিন্তু কোনো মিন করে অতটা সিরিয়াসলি বলিনি। উনি বসে আছেন, আমি তো জানি না যে উনি হুমায়ূন আহমেদ। জাস্ট মোস্তাফিজ ভাইয়ের পাশে একটা হাতল ছাড়া একটা সোফার মধ্যে পা একটা এক বাঁকা করে তুলে বসে থাকেন না, ওনার কমন একটা বসার লুক ছিল। ওখানে বসা, আমরা সব চেয়ারে এদিকে এদিকে বসা, দুই পাশে আমরা রিহার্সাল করছি। তো পড়তে পড়তে মনে হলো কি কী রে, 2টা 3টা ডায়লগ পড়ার পরে সিকোয়েন্স শেষ হয়ে যায়। আবার দেখি কি এরকম তো দেখিনি কখনো। ওনার লেখার স্টাইল তো একেবারেই আলাদা, এরকম আমি কখনো দেখিনি। তো আবার দেখি পরে বলে কী এরকম কী ছোটো ছোটো সিন কী লেখে এগুলা, মানে এই ফট করে শেষ হয়ে যায়। আবার মানে কী জানি এরকম একটা কথা বলছিলাম, খুব বেশি মিন করে কথা বলেছি তা কিন্তু না। আর আমি তো জানি না উনি ওখানে, আমরা মধ্যে ধরো কথাটা বললাম। আমার পাশে ছিলেন ডক্টর ইনামুল হক সাহেব, উনি বসা ছিলেন। উনি বুঝে গেছে যে ডলি বোধহয় চেনে না হুমায়ূন সাহেবকে। উনি আমাকে এই ডলি, তুই বোধহয় হুমায়ূন সাহেবের সঙ্গে তোর বোধহয় হুমায়ূন সাহেবের সঙ্গে পরিচয় হয়নি, তাই না? তুই বোধহয় ওনাকে চিনিস না, তাই না? আচ্ছা, ওই তো হুমায়ূন সাহেব, উনি হুমায়ূন সাহেব। আমি বলছি, ও আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপরে আর কি। এবং সেই নাটকে নাকি আপনি মেকআপ করতেন না। এবং আপনি এতটাই দর্শকদের কাছাকাছি চলে গিয়েছিলেন, অনেকেই বলতো যে নীলু ভাবির কোনো বোন নেই। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করতো। ছেলেরা আসতো, এরকম ভাবি দরকার, মেয়ে খুঁজতো এসে আমার বাসায়। আর মায়েরাও চলে আসতো, যে সামনাসামনি দেখে যেত এবং বাসায় আমার কোনো বোন আছে কিনা, ছেলে বিয়ে করাবে।